আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? তো আজকে যে দাপড়িটা আমি ভিডিও করছি, এই দাপড়িটা দোহারে পাঠাইছিলাম। দাপড়িটা দোহারে গেছে। এটা একটা হোমা কবুতরের দাপড়ি। এটা ভিতরে পুরাটাই দুই সাইডে শীট, পিছনে শীট, পিছনে একটা জানালার মতো রাখছি। শীটটা একটু নিচে নামাইয়া দিছি। নিচে নামিয়ে দেওয়ার কারণটা হলো, যখন দাপড়িটাতে তেরপাল করব তখন কিন্তু শীতটাতে অনেক গরম হয়। তো শীতটা অনেক গরম হইলে সামনে আমরা গ্রিল রাখছিলাম 6 ইঞ্চি পর প্লাটবার দিয়া, পিছনে 6 ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি দুইটা গ্যাপ, প্লাটবারের গ্যাপ আমরা রেখে দিছি, যাতে সামনে পিছনে বাতাসটা পাস হইতে পারে, ভিতরে যাতে গরমটা কম হয়। এই দাপড়িটা আমরা লম্বাই করছি 12 ফিট, উচ্চতা করছি সামনেরটা 6 ফিট 3 ইঞ্চি, পিছনে যাই করছি 6 ফিট। আর মাঝখানে পার্টিশনের গ্যাপগুলো আমরা 2 ইঞ্চি গ্যাপ করছি। আর পিছনে প্লাটবারগুলো বক্স সিস্টেম করে দিচ্ছি, যাতে এখানে বক্স লাগাইলে প্রতিটা গ্যাপে গ্যাপে একটা করে বক্স লাগানো যায়। আর এই দাপড়িটা এখন নিচে ফিটিং করা হয়েছে। দাপড়িটা কিন্তু নিচে থাকবে না, দাপড়িটা কিন্তু ছাদে যাবে। যেহেতু ছাদের কাজটা কমপ্লিট হয় নাই, ওই হিসাবে দাপড়িটা নিচে সেট করে রং টং করে কমপ্লিট করে রাখা হয়েছে। আর এই যে পিছন সাইডটা আমরা পুরোটা শীট লাগাইছি, উপর দিয়ে আমরা 12 ইঞ্চি জায়গা খালি রাখছি। আর উপরে যে টিনগুলা, এগুলো কিন্তু আসলে নর্মাল টিন না, এগুলা সিমেন্ট। যেই টিনগুলা সিমেন্ট টিনগুলা, ওই টিনগুলা ভাই নিজেই লাগাইছে, আমরা শুধু টিনের ফ্রেমটা করে দিয়েছি। আর এখানে আমরা সামনে একটা ক্যাপডোর করছি, পিছনে দুইটা দরজা রাখছি। একটা ক্যাপডোরে যাতে নর্মালি আলাদা আলাদা ট্রেপিং করা যায়। এই যে সামনে এইটা ব্যাক সাইডটা সিটগুলা, এই যে বক্সটা, ক্যাপডোরের ভিতরে কিন্তু দুইটা দরজা আছে। পুরো দাপড়িটা এখন এই পর্যন্ত। এখানে ট্রে সিস্টেম রাখা হয়েছে, ট্রেটা কিন্তু আমরা দেই নেই, বা এই ট্রেটা পরে নিজে কইরা নিবে। এই যে প্লাটবারগুলো, অনেক প্লাটবার, 6 ইঞ্চি পর প্লাটবার দিলে অনেক প্লাটবার।